চরম রহস্যময় ও জ্ঞানগর্ভ সনাতন বৈদিক হিন্দু ধর্মগ্রন্থসমূহ আর সেই সব ধর্মগ্রন্থের অতল গভীর জ্ঞান ও উন্নতি নিয়ে বিরাজ করছে উপনিষদসমূহ ও তার মন্ত্রাবলী। ধীরে ধীরে যুক্তিতর্ক ও ব্যাখ্যার পর্দা সরিয়ে চলুন জেনে নেই হিন্দু ধর্মীয় গ্রন্থের কিছু মন্ত্রাবলী ও তার অর্থসমূহ। জানতে হলে এবং এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের বাঙালির তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটিকে। বাংলা ভাষায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যায় উপনিষদের মন্ত্রসমূহ। বৃহদারণ্যক উপনিষদ, ষষ্ঠ অধ্যায়, দ্বিতীয় ব্রাহ্মণ। এই ব্রাহ্মণটির বিষয়বস্তু হল পঞ্চাগ্নি বিদ্যা রহস্য। অরুণ তনয় আরুণীয় শ্বেতকেতু একবার পাঞ্চাল রাজসভায় গিয়েছিলেন। জীবল তনয় রাজা জৈবলী প্রবাহন তখন পারিষদ বেষ্টিত। সভায় শ্বেতকেতুর আসার ধরন দেখে রাজা ব্রাহ্মণকে যেভাবে সমাদর করা বিধিও সেইভাবে না করে তাকে আহ্বান জানালেন কুমার বলে। দাম্ভিক শ্বেতকেতু সঙ্গে সঙ্গে রাজাকে যেভাবে সম্বোধন করা বিধিও সেইভাবে না করে তাচ্ছিল্যের সঙ্গে বললেন ভৌ। রাজা জিজ্ঞাসা করলেন, আপনি কি পিতার কাছ থেকে সুশিক্ষিত হয়ে এসেছেন? শ্বেতকেতু তেমনি ভাবেই বললেন, অবশ্যই। রাজা প্রবাহন এই মন্ত্রে শ্বেতকেতুর কাছে 5টি প্রশ্ন রেখেছিলেন। এই 5টি বিষয় নিয়ে পঞ্চাগ্নি বিদ্যা। প্রবাহন বললেন, জানো কি মৃত্যুর পর প্রাণীরা কোথায় যায়? শ্বেতকেতু বললেন, জানি না। জানো কি প্রাণীরা আবার কিভাবে মরতে ফিরে আসে? জানি না। মৃত্যুর পর বহু প্রাণী তো যাচ্ছে সেই লোকে, তবু সেই লোক ভর্তি হয়ে যাচ্ছে না কেন? বলতে পারবো না। প্রবাহন জিজ্ঞাসা করলেন, জানো কি জলকে কতবার আহুতি দিলে সে মানুষের মতো কথা বলে? শ্বেতকেতু বললেন, জানি না। প্রবাহন জিজ্ঞাসা করলেন, ঋষি বাক্যকে বলতে শুনেছি মরণশীলদের যাতায়াতের 2টি পথ, দেবযান আর পিতৃযান। বলতে পারো কোন কাজ করলে দেবযান আর কোন কাজ করলে মানুষ পিতৃযানে যায়? শ্বেতকেতু বললেন, এসবের আমি একটাও জানি না। রাজা প্রবাহন এরপরও শ্বেতকেতুকে থাকার আমন্ত্রণ জানালেন, কিন্তু তিনি তা উপেক্ষা করে অপমানের জ্বালা নিয়ে ফিরে এলেন ঘরে। পিতার কাছে গিয়ে বললেন, আপনি না বলেছিলেন যে আমার শিক্ষা পূর্ণ হয়েছে? পিতা জিজ্ঞাসা করলেন, হঠাৎ এ প্রশ্ন কেন পুত্র? শ্বেতকেতু বললেন, রাজন্য বন্ধু প্রবাহন আমার কাছে 5টি প্রশ্ন রেখেছিল, আমি তার একটারও জবাব দিতে পারলাম না। পিতা জিজ্ঞাসা করলেন, কি কি প্রশ্ন? শ্বেতকেতু বিশদভাবে না বলে প্রশ্নগুলির মূল অংশগুলি শুনিয়ে বললেন, এইসব। পিতা বললেন, পুত্র তুমি নিশ্চিত জেনো যে আমার যা কিছু জানা ছিল সবই তোমায় শিখিয়েছি। রাজা যে প্রশ্নগুলি করেছেন এর উত্তর আমার জানা নেই। চলো আমরা একই সঙ্গে তার কাছে গিয়ে ব্রহ্মচর্য নেই, বিদ্যার্থী হই। শ্বেতকেতু বললেন, যেতে হয় আপনি একাই যান, আমি আর যাব না। অগত্যা গৌতম একাই গেলেন সেখানে যেখানে ছিলেন জৈবলী প্রবাহন। গৌতমকে দেখে রাজা সমাদরে তাকে আহ্বান জানিয়ে বসবার আসন দিলেন, জল খাওয়ালেন, অর্ঘ্য দিয়ে বললেন, বলুন গৌতম, আপনার কি অভিলাষ পূরণ করব? গৌতম বললেন, রাজন, কুমারের কাছে আপনি যেসব প্রশ্ন রেখেছেন আমি সেই সব বিষয়েই জানতে অভিলাষী। প্রবাহন বললেন, গৌতম, ওগুলি সব দৈবী ব্যাপার। আপনার সাংসারিক যদি কোনো অভাব থাকে তা বলুন, পূরণ করি। গৌতম বললেন, রাজন, সকলেই জানে আমার সাংসারিক সুখ স্বাচ্ছন্দ্যের কোনো অভাব নেই। স্বর্ণ, গাভী, অশ্ব, দাসদাসী আমার কি নেই? আমাকে ওই উপদেশ দিতে আপনি কুণ্ঠা করবেন না। প্রবাহন বললেন, বিদ্যা গ্রহণ করতে গেলে যা করণীয় আপনি তাহলে তাই করুন। গৌতম বললেন, আমি আপনার শিষ্যত্ব গ্রহণ করলাম। আগেকার দিনে আচার্যের কাছে যদি কেউ গিয়ে বলতো
আপনার কাছে আমি উপনীত হলাম, তাহলেই তার শিষ্য হওয়া যেত। গৌতম সেই রকম মুখে মুখেই তার শিষ্যত্ব গ্রহণ করে বাস করতে লাগলেন। প্রবাহন বললেন, গৌতম, আপনি যেভাবে প্রার্থনা জানাচ্ছেন, আপনাকে প্রত্যাখ্যান করার সাধ্য আমার নেই। আমি অবশ্যই এ বিষয়ে উপদেশ দেব, যদিও এর আগে কোনো ব্রাহ্মণ এই বিদ্যা আয়ত্ত করেননি। আচার্যের আসনে বসার জন্য আপনি আমার অপরাধ নেবেন না, যেমন আপনার পিতামহরাও নেননি। রাজা এবার উপদেশ দিতে শুরু করলেন, গৌতম, ওই যে দুলোক, ওই লোক হলো যজ্ঞের অগ্নি, আদিত্য হলো ওই যজ্ঞাগ্নির সমিধ। সূর্য থেকে যেসব রশ্মির বিচ্ছুরণ হচ্ছে, ওইগুলি ওই যজ্ঞের ধোঁয়া। দিন ওই অগ্নির শিখা। কাঠ পুড়ে অগ্নি থেকে যে অঙ্গার হচ্ছে, সেগুলি হচ্ছে দিক। আর ঈশান, নৈঋত ইত্যাদি যেসব অবান্তর দিক রয়েছে, ওইগুলি স্ফুলিঙ্গ। ওই যজ্ঞাগ্নিতে দেবতারা শ্রদ্ধাকে অর্থাৎ জলকে আহুতি দেন, তা থেকে উৎপন্ন হয় সোমরাজা। গৌতম, এরপর অগ্নি হলো পর্জন্য। সংবৎসর সেই অগ্নির সমিধ, মেঘ সেই যজ্ঞাগ্নির ধোঁয়া, বিদ্যুৎ তার শিখা, বজ্র অঙ্গার, মেঘগর্জন স্ফুলিঙ্গ। প্রথম যজ্ঞাগ্নি থেকে যে সোমরাজা উৎপন্ন হয়েছিলেন, দেবতারা এই যজ্ঞাগ্নিতে সেই সোমরাজাকে আহুতি দেন, উৎপন্ন হয় বৃষ্টি। গৌতম, এরপর এই লোক হলো অগ্নি, পৃথিবী এর সমিধ। অগ্নি হলো এই যজ্ঞাগ্নির ধোঁয়া, রাত্রি তার শিষ্য, অঙ্গার হলো চন্দ্র, স্ফুলিঙ্গ হলো নক্ষত্রগুলি। পর্জন্য যজ্ঞাগ্নিতে সোমরাজাকে আহুতি দিয়ে যে বৃষ্টি উৎপন্ন হয়েছিল, দেবতারা এই অগ্নিতে সেই বৃষ্টিকে আহুতি দেন, তা থেকে উৎপন্ন হয় অন্ন। গৌতম, এই যে পুরুষ শরীর, এটি অগ্নি। বিবৃত বা হা করা মুখ এই অগ্নির সমিধ। প্রাণ ধোঁয়া, বাক শিখা, চক্ষু হলো অগ্নির অঙ্গার, স্ফুলিঙ্গ শ্রোত্র বা কর্ণ। লোকাগ্নিতে পর্জন্যকে আহুতি দিয়ে দেবতারা যে অন্ন উৎপাদন করেছিলেন, এই যজ্ঞাগ্নিতে দেবতারা অন্নকে আহুতি দেন, তা থেকে উৎপন্ন হয় রেত বা শুক্র বা জীববীজ। ভুক্ত অন্নের একটা অংশ জীর্ণ হয়ে রেত হয়। গৌতম, এরপর শুনুন, যোষা অর্থাৎ স্ত্রী যজ্ঞের অগ্নি, তার উপস্থ দেশ হল সেই অগ্নির সমিধ বা ইন্ধন। উপস্থ দেশের লোমরাজি হল ইন্ধনের ধোঁয়া, জনিদেশ হল অগ্নির শিখা, মৈথুন হল অঙ্গার, আর শীতকারাদি যে ক্ষণিক পুলক শিহরণ, সেই হচ্ছে সেই যজ্ঞাগ্নির স্ফুলিঙ্গ। দেবতারা পুরুষ শরীরের যজ্ঞাগ্নিতে অন্ন আহুতি দিয়ে যে রেত বা রক্তমস্তু উৎপন্ন করেছিলেন, এই যজ্ঞাগ্নিতে দেবতারা সেই রেত বা জীববীজ আহুতি দেন, তা থেকে উৎপন্ন হয় পুরুষ বা প্রজাতি। যতদিন প্রাণ থাকে সেই সন্তান বেঁচে থাকে, তারপর মারা যায়। পিতামাতার যৌন মিলনকে ঋষিরা যজ্ঞ দৃষ্টিতে দেখতেন বলে প্রকাশ্যে গোপন এবং তথাকথিত অশালীন উক্তি বলে মনে হলেও তারা বলতে কুণ্ঠাবোধ করতেন না। যখন মারা যায়, তখন এই যে পার্থিব অগ্নি অর্থাৎ চিতার আগুনে তাকে দাহ করার জন্য যথাস্থানে নিয়ে যাওয়া হয়, এও এক যজ্ঞ বিশেষ। এই যজ্ঞাগ্নির পার্থিব অগ্নি হলো অগ্নি, পার্থিব কাঠি হলো সমিধ, পার্থিব ধোঁয়াই ধোঁয়া, পার্থিব দৃষ্টিগোচর শিখাই শিখা। এই অগ্নিতে দেবতারা সেই মৃত পুরুষকে আহুতি দিলে তা থেকে উৎপন্ন হয় দীপ্তিমান পুরুষ। এই পঞ্চাগ্নি বিদ্যায় যারা বিদ্বান, এই জ্ঞানে জ্ঞানী হয়ে অরণ্যে সত্য স্বরূপে শ্রদ্ধার উপাসনা করেন, তারা মৃত্যুর পর পুত হয়ে যান, প্রথমে অর্চিতে বা শিখাতে, ক্রমে অর্চি থেকে দিনে, দিন থেকে শুক্লপক্ষে, শুক্লপক্ষ থেকে উত্তরায়ণের 6 মাসে, তারপর সেখান থেকে দেবলোকে, দেবলোক থেকে আদিত্যে, আদিত্য থেকে বিদ্যুৎ লোকে। সেখানে আসেন এক মনোময় পুরুষ, তাকে নিয়ে যান ব্রহ্মলোকে, পরমলোক। সেই ব্রহ্মলোকে তিনি থেকেই যান।
আর শুক্র শনিতে ফিরে আসতে হয় না। এটিকেই বলা হয় দেবযান পথ। যারা যাগযজ্ঞ দান তপস্যা দিয়ে স্বর্গলোক জয় করতে যায়, মৃত্যুর পর তারা প্রথমে আশ্রয় করে চিতার ধোঁয়া, ধোঁয়া থেকে রাত্রে, রাত্রি থেকে কৃষ্ণপক্ষে, কৃষ্ণপক্ষ থেকে দক্ষিণায়নের 6 মাসে, সেখান থেকে পিতৃলোকে, তারপর চন্দ্রলোকে। এখানে গিয়ে তারা অন্নে পরিণত হয়। যজ্ঞে ঋত্বিকরা যেমন সোমরস পান করেন, চন্দ্রলোকের দেবতারাও তেমনি সেই অন্ন খান। তারপর তাদের কর্মক্ষয় হলে তারা যায় আকাশে, আকাশ থেকে বায়ুতে, বায়ু থেকে বৃষ্টিতে, বৃষ্টি হয়ে আকাশ থেকে পড়ে পৃথিবীতে, তারা আবার অন্নই হয়। পুরুষাগ্নিদের যেমন অন্ন আহুতির কথা বলেছি, এই অন্ন আবার সেইভাবেই হুত হয়ে পুরুষাগ্নিতে, পুরুষাগ্নি থেকে রেত হয়ে স্ত্রীজনিতে এসে পৃথিবীতে আবার জন্ম নেয়। তারা লোক থেকে লোক ঘুরে এইভাবে ফিরে আসে। এটি হলো পিতৃযান পথ। কিন্তু যারা দেবযান, পিতৃযান কোনো পথেই যায় না, তারা জন্ম নেয় কীট পতঙ্গ মশা ইত্যাদি আকার নিয়ে।